আল্লাহ তাআলা বলেন তোমরা যদি আমার কৃতজ্ঞতা আদায় করো তাহলে আমি নিয়ামতগুলো অবশ্যই আরো বাড়িয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যে আল্লাহর প্রশংসা আদায় করলাম, আল্লাহ তাআলা যতগুলো নিয়ামত আমাদেরকে দান করেছেন, কেউ যদি বাড়িয়ে না দেন তার প্রশংসা করার কারণে তিনি যে বাড়িয়ে দিবেন এ ওয়াদা কোরআনে আছে না নাই? সত্য না মিথ্যা? যত হাফেজে কোরআন আছে তাদেরকে জিজ্ঞাসা করেন, ওলামা একরামকে জিজ্ঞাসা করবেন, সকলেই এই আয়াতের কথা বলেন। আল্লাহ তাআলা আজকের এই মুহূর্তে তিনি চাইলে অসুস্থ করে রংপুর মেডিকেলে রাখতে পারতেন। কি বলেন? অনেকে আছে না বিভিন্ন ক্লিনিকে বাসাবাড়িতে অসুস্থ আছে, কিন্তু আল্লাহ সুস্থ করে কোরআনী মাহফিলে গুনাহ মাফের জায়গায় ওলামা একরাম থেকে ফৈজ ও বরকত নেওয়ার জন্য এই যে রহমতি বরকতি সামিয়ানার নিচে আল্লাহ তাআলা আমাদেরকে হাজির করেছেন, এই জন্য খুশি না বেজার? সকলে খুশি? আমার সামনে যারা বসা আছেন কারা কারা খুশি? দুহাত জাগিয়ে একটু আল্লাহকে দেখিয়ে দেই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই সাউন্ডটা অ্যাডজাস্ট করো। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা তুমি আমাদের প্রতি খুশি হয়ে যাও। সকলে বলেন আমিন। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন ইমামুন নবিয়্যিন আকায়ে নামদার তাজেদারে মদিনা জিগর গো শামিনা মরুর দুলাল মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা আমাদের সকলের প্রাণ প্রিয় নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমি আলোচনা লম্বা করব না, যার কারণে ভূমিকাও তেমন লম্বা আপনাদের সামনে পেশ করব না। আমি আপনাদের খেদমতে সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াত এবং 110 নম্বর আয়াতের প্রথম দিকের অংশটা তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী আহাদিসে মোবারকা হতে মাত্র 3টা হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি। আমি কোরআনের 2টা আয়াত সামনে রেখে 3টি হাদিসের উপরে সংক্ষিপ্ত আলোচনা করতে বসেছি। আল্লাহ তাআলা আজকের এই আলোচনা আপনার আমার সকলের জীবনের হেদায়েতের জরিয়া হিসেবে কবুল করুন। আর একবার আওয়াজ করে বলে আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, আমরা সারা পৃথিবীতে যত কায়নাত আল্লাহ তাআলার সৃষ্টি জীব দেখি, কোরআনের ভাষায় শ্রেষ্ঠত্ব কেবলমাত্র দান করেছেন এক শ্রেণীর জাতিকে, তারা হলো মানুষ, তারা হলো ইনসান। তাদের নাম কি? তাদের নাম কি? ইনসান তথা আমরা মানুষ। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ কায়নাতের মধ্য হতে আশরাফুল মখলুকাত হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। সূরা 3-এ চারটা বস্তুর শপথ খেয়ে আল্লাহ তাআলা মানুষকে যে সুন্দর অবয়বে সুন্দর কাঠামো দিয়ে আল্লাহ তাআলা তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, এর ঘোষণা সূরা 3-এ আল্লাহ তাআলা দিয়েছেন। অথচ আমরা জানি আকাশ আল্লাহ তাআলা তৈরি করলেন, জমিন তৈরি করলেন, পাহাড় পর্বত খাল বিল নদী নালা কীট পতঙ্গ যত কায়নাত সবটা আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। কোথাও কোরআনের এই কথা বলেননি যে আমি আসমানকে সুন্দর করে বানিয়েছি, জমিনকে সুন্দর করে বানিয়েছি, চন্দ্রকে সুন্দর করে বানিয়েছি, সূর্যকে সুন্দর করে বানিয়েছি, গাছপালা কীট পতঙ্গ নদী নালাকে সুন্দর করে বানিয়েছি। আল্লাহ শপথ খায় বলেননি। পক্ষান্তরে মানুষকে আল্লাহ যে সুন্দর করে সুন্দর কাঠামো দিয়ে টেকচার দিয়ে বডি দিয়ে শারীরিক গঠন দিয়ে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাত দিয়া আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ তাআলা শুরুতেই 4টা বস্তুর কসম খেয়েছেন। কয়টা? জোরে বলেন কয়টা? আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনের শপথ, জাইতুনের শপথ, সিনায় অবস্থিত তুর পর্বতের শপথ, ওয়া হাযাল বালাদিল আমিন,
নিরাপদ নগরী মক্কার শপথ, চারটা বস্তুর শপথ খেয়ে আল্লাহ তাআলা তার ভাষায় বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি সুন্দর অবয়বে, সুন্দর একটা কাঠামো দিয়ে, সুন্দর একটা বডি দিয়ে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। পৃথিবীতে আল্লাহর যত সৃষ্টিজীব আছে সব থেকে সুন্দর কেবলমাত্র মানুষকে আল্লাহ তাআলা বানিয়েছেন। যার কারণে মানুষ তার শারীরিক গঠনের উপরে সৌন্দর্যতা প্রকাশ করতে গিয়ে সুন্দরী প্রতিযোগিতায় নারীরা নামে। কথা বলেন ঠিক না বেঠিক? মহিলারা প্রতিযোগিতা করে, মিস ওয়ার্ল্ড হয়। অনেক সময় পুরুষেরা হ্যান্ডসাম, যারা দেখতে ভালো, প্রতিযোগিতায় লিপ্ত হয় কে কার থেকে বেশি হ্যান্ডসাম, কে কার থেকে বেশি সুন্দর। এই যে সুন্দরের প্রতিযোগিতা কেবলমাত্র মানুষের মধ্যে চলে, কুকুরের মধ্যে চলে না, বানরের মধ্যে চলে না, শৃগালের মধ্যে চলে না, বাঘের মধ্যে চলে না, ঘোড়ার মধ্যে চলে না, গরুর মধ্যে চলে না, অন্য কোনো মাখলুকাতের মধ্যে প্রতিযোগিতা চলে না, চলে কেবলমাত্র মানুষের মধ্যে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর করে বানিয়েছেন, সুন্দর একটা অবয়ব, সুন্দর একটা কাঠামো আল্লাহ তাআলা দিয়েছেন, এবং সব থেকে দামি একটা মেমোরি, মগজ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যেই মেমোরি আর কায়নাতের কাহাকে আল্লাহ তাআলা দান করেন। এই কারণে মানুষ হলো শ্রেষ্ঠ। পুরা পৃথিবীর কায়নাতের মধ্যে হতে যত মানুষ আছে, আচ্ছা বলেন তো, সব মানুষ একসাথে এক কাজ যদি করে, মনে করেন একটা কাজ, সবাই মিলে একটা কাজ করে, তাহলে কি পৃথিবী চলবে? দুনিয়া চলবে? সমাজ চলবে? বলেন পরিবার চলবে? কোন গ্রাম চলবে? মনে করেন সব মানুষ একসাথে এক কাজ, সকলেই যাকে জিজ্ঞাসা করবেন সেই কাজ করি, আরেকজনকে জিজ্ঞাসা করবেন সেই কাজ করে, আরেকজনকে জিজ্ঞাসা করেন এক কাজ করে। তো সব মানুষ যদি এক কাজ করে তাহলে পৃথিবীর নিজাম ঠিক থাকবে না। ঠিক তেমনি করে একা একজন মানুষকে দিয়ে যদি সব কাজ করাতে চান, এটাও তার জন্য অসম্ভব। কখনো সম্ভব হতে পারে? কি বলেন পারে? এ ভাই কি বলেন পারে? একজন ব্যক্তিকে যদি বলেন যে বন্ধু তুমি হাফেজে কোরআন হবে, তুমি আলেম হবে, তুমি মুফতি হবে, তুমি মুহাদ্দিস হবে, তুমি শাইখুল হাদিস হবে, তুমি খতিব হবে, তুমি ইমাম হবে, তুমি মুয়াজ্জিন হবে, তুমি খাদেম হবে, তুমি ডাক্তার হবে, তুমি ইঞ্জিনিয়ার হবে, তুমি ব্যারিস্টার হবে, তুমি প্রফেসর হবে, তুমি রাজনীতিবিদ হবে, তুমি দোকান করবে, তুমি মাছ চাষ করবে, তুমি জমিন চাষ করবে। একজন মানুষকে যদি সব কাজ করার দায়িত্ব দেওয়া হয়, তাহলে বলেন তার দ্বারা কি সম্ভব? কি বলেন সম্ভব? হ্যাঁ, তাহলে কিছু কিছু বোকা যাদের মাথায় মেমোরি থাকার পরও মাঝে মধ্যে ওলামায়ে কেরামদের দিকে তীর ছুঁড়ে, হুজুররা কেন ইমামতি করে টাকা নেবে, মুয়াজ্জিন কেন আযান দিয়ে টাকা নেবে, হুজুররা কেন কোরআন পড়ে টাকা নেবে, হুজুর কি জমিন চাষ করতে পারে না, হুজুর কি মাছ চাষ করতে পারে না, হুজুর কি দোকান করতে পারে না, হুজুর কি ব্যবসা করতে পারে না। এই ধরনের কিছু বোকা মানুষ আছে না নেই, যারা আমাদেরকে এই কথা বলে। আরে ভাই, দুনিয়ার নিজাম সব মানুষ এক কাম করবে না, আবার একজন মানুষকে দিয়ে সব কাজ করা সম্ভব হবে না। বরং এই পৃথিবীটাকে আল্লাহ তাআলা সাজিয়েছেন, এক একজনকে দিয়ে আল্লাহ তাআলা এক এক কাজ করাবেন। কৃষকেরা জমিন চাষ করবে, মূলা, আলু, গাজর, টমেটো, শাকসবজি, ধান, আমন, গম, ভুট্টা, পাট, এরা জমিনে চাষ করে। যারা পুকুরের মালিক ওরা মাছ চাষ করবে। যারা কাপড় বোনায়, আপনারা যারা সিরাজগঞ্জ, পাবনা, খুকনিতে গেছেন, প্রত্যেক বাড়িতে বাড়িতে খড়র 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 করে একটা মেশিন চলে, ওখানে লুঙ্গি বানায়, গামছা বানায়, শাড়ি বানায়। কথা বলেন ঠিক কি? ওরা মানে সারা বাংলাদেশ সাপ্লাই করে, ওরা শুধু একটা কাজ করে। আবার কিছু মানুষ দেখবেন সারাদিন 24টা ঘন্টা দোকান খুলে বসে আছে, কেউ শাকসবজি, কেউ মুদিখানা, কেউ রড সিমেন্ট, কেউ স্বর্ণের দোকান, কেউ শাড়ি কাপড়ের দোকান, কেউ আতর পাথরের দোকান। আছে না নাই? বলেন আছে না নাই? তার আর কোনো ফিকির। আবার কিছু মানুষ আছে
দেখবেন রাজনীতি করে, কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ জামাতের রাজনীতি, কেউ আবার দেখবেন জাতীয় পার্টির রাজনীতি আছে না না। সারা জীবন কোনো পুঁজি ইনভেস্ট করা লাগে না, একবারে দলের একটা নেতা হলেই টাকা পয়সা বাড়ি গাড়ির অভাব নাই, এরকম পাতি নেতা আমাদের মাঝে আছে না নাই? দীর্ঘ প্রায় 16টা বছর যাদের দাপটে আমাদের মাহফিলগুলো বন্ধ হতো, ওলামা একরাম কথা বললে আস্তে করে মাইক্রোফোন ধরে টান দিত, এরকম কুলাঙ্গারও ছিল কি ছিল না? ওলামা একরামের নামের লিস্ট করা হতো, কারা কারা বাংলাদেশে বক্তব্য দিতে পারবে না, প্রায় 116 জনের লিস্ট করেছে। কিন্তু বেশি দিন যায়নি, মাত্র কয়েক বছরের মাথায় জনগণ, বিশেষ করে সিলেটের মানুষ এই কুলাঙ্গারকে ধরে এমন বসান দিয়েছে, 2 ব্যাটারির একটা নাকি একবারে বাস্ট করে দিয়েছে। সময় বেশি দিন লাগে না, ওলামা একরামের বিরুদ্ধে কেউ যদি কথা বলে তাহলে তার পতন সুনিশ্চিত। কথা বলেন ঠিক কিনা? যখন কেহ পতন তার সামনে দেখা দেয়, আল্লাহ তাআলা তাকে নাকি আলেম বিদ্বেষী বানায়, ইমাম বিদ্বেষী বানায়, হাফেজ বিদ্বেষী বানায়। যখন বুঝবেন কোন হাফেজ আলেমের বিরুদ্ধে কেউ কুৎসা রটনা করবে, গালিগুলাস করবে, নানান ভাবে আজে বাজে মন্তব্য করবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে লাঞ্ছিত করেছেন, এখনো করছেন, আগামী দিনগুলিতেও করবেন। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই দীর্ঘ প্রায় 100 যুগে আমরা দেখেছি অনেক মাহফিলে ওয়াজ করতে করতে বক্তার মাইক ধরে টান দিত, আলেম ওলামাকে হেনস্থা করত, আলেম ওলামাকে দেখলে গা চুলকায়, টিটকারি করে, মস্কারি করে। স্পষ্ট ফতোয়ার কিতাব থেকে ওলামা একরামের কাছ থেকে মাসআলা নেবেন। ওলামা একরামকে কেউ যদি আলেম হওয়ার কারণে, হাফেজ হওয়ার কারণে, হামেলে কোরআন হওয়ার কারণে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, সে কাফের। সে কি? সে কি? শুধু এই কারণে আলেম বিদ্বেষী যে আলেম হয়েছে, ও হাফেজ হয়েছে, ও মুফতি সাহেব, ও ইমাম সাহেব, এতটুকু যদি তার ভিতরে আসে যে আমি আলেম বিদ্বেষী, তাহলে তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত সবগুলো ডিলিট, একটাও তার নাজাতের জন্য জরিয়া হবে। মাতারম হাজিরিন, এই পৃথিবীতে আল্লাহ তাআলা এক একজনকে দিয়ে এক এক কাজ করাবেন, এটাই হলো চূড়ান্ত কথা। সব মানুষ এক কাজ করবে না, আবার এক মানুষের দ্বারা সব কাজ করা সম্ভব? কি বলেন? সম্ভব হবে না। তাহলে আমাদের সমাজে কিছু মানুষ আছে দোকানপাট করবে, কিছু মানুষ চাষাবাদ করবে, কিছু মানুষ মাছ মারবে, কিছু মানুষ কাপড় বোনাবে, আবার কিছু মানুষ দেখবেন মাস্টারি করবে, কেউ ডাক্তারি করবে, কেউ ইঞ্জিনিয়ারিং করবে, কেউ ব্যারিস্টারি করবে, আবার কিছু মানুষ আছে কোরআন এবং সুন্নাহ দিয়ে আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর দিকে ডাকবে। এই শ্রেণীর মানুষকে বলা হয় দাঈ, মুবাল্লিগ, ওলামায়ে কেরাম, হামিলে কোরআন, হাফেজে কোরআন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 104 নম্বর আয়াতে সে কথাটাই আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে একটা উম্মত, একটা দল এমন থাকা চাই যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে, যারা মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করবে, যারা মানুষকে আল্লাহ রাসূলের দিকে আহ্বান করবে, যারা মানুষকে ইহকালীন সফলতা পরকালীন সফলতার দিকে আহ্বান করবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জগৎবাসী, দুনিয়াবাসী,
তোমাদের মধ্যে এমন একটা দল থাকা দরকার যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে, ভালো কাজের দিকে আহ্বান করবে, ওয়ায়ামুরুনা বিল মারুফ, এবং মানুষদেরকে সৎ কাজের নির্দেশ দিবে, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এবং মানুষদেরকে খারাপ কাজ থেকে বাধা প্রদান করবে। এই তিনটা কাজ যদি ওই দলের মানুষগুলো করতে পারে, আল্লাহ তাআলা বলেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই তিন গুণের মানুষ যদি কেউ বলতে পারে, আল্লাহ তাআলা বলেছেন এরাই হলো সফল কাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের মধ্যে একটা দল, উম্মত, উম্মত মানে জামাত, একটা দল। আজকে আমরা একটু আন্দাজ করি তো, একজন মেডিকেলের বাচ্চা মেডিকেলে লেখাপড়া করে, সেখান থেকে বাহির হলে ডাক্তার হয়, কেউ নাক কান গলা বিশেষজ্ঞ হয়, কেউ আবার হার্ট স্পেশালিস্ট হয়, কেউ আবার ব্রেন স্পেশালিস্ট হয়। দেহের প্রত্যেকটা অঙ্গের প্রত্যঙ্গের ডাক্তার আমাদের সমাজে আছে না নেই? রংপুর মেডিকেলে আছে না নাই? এদের কাছে গেলে শুধু দেহ সম্পর্কে, কি রোগ কি কারণে হয়, কোন রোগ কোন মেডিসিন গ্রহণ করলে সরে যাবে, 24টা ঘন্টা প্রতিটা মুহূর্ত আমরা এটার পরামর্শ নেওয়ার জন্য একজনের ডাক্তারের শরণাপন্ন হয়ে কথা বলেন ঠিক কিনা? সে কিন্তু আপনাকে আমাকে নামাজের কথা বলে না, রোজার কথা বলে না, হজ যাকাতের কথা বলে না, পর্দার কথা বলে না, তেলাওয়াতের কথা বলে না, কবরের কথা বলে না, হাসরের কথা বলে না, পুলসিরাতের কথা বলে না, জান্নাত জাহান্নামের কথা ডাক্তার বলে। কি বলেন? বলে। একজন ইঞ্জিনিয়ারের কাছে যাবেন, তার কাছে ইঞ্জিনিয়ার হওয়ার কারণে কল কারখানা, মেশিনারিজ, কোনটাতে কি হবে, কোন মেশিন কোন সাথে কি পাওয়ারের দিলে কি হবে, এই পরামর্শ আপনি তার কাছ থেকে পাবেন, আদার্স আর অন্য কিছু তার কাছ থেকে পাবেন না। একজন মাস্টারের কাছে যদি যান, মাস্টার সাহেব আপনাকে পড়াশোনা সম্পর্কে নলেজ দিবে, ধারণা দিবে, কবর হাসর জান্নাত জাহান্নাম সম্পর্কে সে ন্যূনতম ধারণা আপনাকে দিবে না। একজন ব্যারিস্টারের কাছে যদি যান, একজন অ্যাডভোকেটের কাছে যদি যান, দেখবেন মামলা মোকদ্দমায় কোন ল, কোন আইন, কোন ধারা, এই সম্পর্কে আপনাকে বুঝাবে। একজন রাজনীতিবিদের কাছে যদি যান, সে যদি হয় আওয়ামী লীগের, তাহলে তার নেতা নেত্রীর গুণগান, তার প্রশংসাই করবে। কথা বলেন ঠিক কিনা? বিএনপির কাছে যদি যান, তার নেতা নেত্রী কথা বলবে। জামাতের কাছে গেলে তাদের নেতা নেত্রী কথা বলবে। জাতীয় পার্টির কাছে গেলে তাদেরটা বলবে। পীর সাহেবের কাছে গেলে তাদেরটা বলবে। একজন ব্যবসায়িকের কাছে যদি যান, 10 মিনিট তার কাছে বসে থাকলে কিভাবে ব্যবসা করলে লাখপতি হবেন, কোটিপতি হবেন, আপনাকে সেখানে বসিয়েই শিল্পপতি বানাবে। কথা বলেন ঠিক কিনা? যদিও আপনার পুঁজি ইনভেস্ট করা লাগে। একজন কৃষকের কাছে যদি যান, আইলের মাথায় বসে কিভাবে ধানের বীজ ফেললে আমন কত মন আসবে বিঘায়, ইরিতে কতটুকু হবে, আলু কতটুকু হবে, মোটামুটি ধারণা কৃষকের কাছে পেয়ে যাবেন। এগ্রিকালচার একজন অফিসার, তার কাছে গিয়ে আপনি সেই ধারণা পেয়ে যাবেন। দুনিয়ার ধারণা প্রত্যেকেই দিবে, কিন্তু এক শ্রেণীর যোগ্য বিজ্ঞ উলামায়ে কেরাম, যাদের কাছে কোরআনের ইলম আছে, সুন্নাহর ইলম আছে, যারা ইলমে ওহী চর্চা করে, পড়ে এবং পড়ায়, তাদের কাছে যদি যান, পুকুরে কিভাবে মাছ চাষ করবেন, আলু কিভাবে লাগাবেন, মূলা কিভাবে লাগাবেন, গাজর কিভাবে লাগাবেন, আর রাজনীতি কিভাবে করবেন, ডাক্তারি কিভাবে করবেন, কবিরাজি কিভাবে করবেন, এইভাবে আপনাকে ধারণা দিতেও পারে, নাও পারে। তবে নামাজের কথা, রোজার কথা, হজের কথা, যাকাতের কথা, পর্দার কথা, আল্লাহর কথা, রসুলের কথা, কবরের কথা, হাসরের কথা, মিজানের কথা, পুলসিরাতের কথা, জান্নাত জাহান্নামের কথা অবশ্যই উলামায়ে কেরাম বলবে। কথা বলেন ঠিক কিনা? এই শ্রেণীর কথা আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে তোমাদের মধ্যে একটা দল। কয়টা দল? জোরে বলেন, কয়টা দল? ওয়ালতাকুম মিনকুম উম্মাহ। আল্লাহ বলেন একটা দল তোমাদের মধ্যে এমন থাকা চাই যারা ইয়াদউনা ইলাল খায়র, মানুষকে কল্যাণের জন্য আহ্বান করবে।
আজকে কল্যাণ বলতে আমরা কি বুঝি? জাগতিক টাকা পয়সা, বাড়ি গাড়ি, মান ইজ্জত প্রতিশত হলে মনে করি আমরা অনেক সম্মানী, কিন্তু ইমানদারের কাছে দুনিয়ার শুরু আছে, শেষ আছে, এরপরে আরেকটা জগৎ আছে যার শুরু আছে, শেষ নাই, তার নাম আখিরাত। তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? মুসলমান ভাইরা আমার, আজকে দুনিয়ার 70 বছর হায়াতের জন্য কিংবা 60, 50, 40 বছর হায়াতের জন্য কেউ মাস্টারি করে, কেউ ডাক্তারি করে, কেউ ইঞ্জিনিয়ারিং করে, কেউ প্রফেসরগিরি করে, কেউ বা ব্যবসা করে, কেউ বা রাজনীতি করে, কেউ বা মাঠঘাট করে। দুনিয়াতে সুন্দর একটা বাড়ি যদি তৈরি করতে পারে, ছেলে মেয়েদেরকে যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার বানাতে পারে, ঢাকার মধ্যে যদি প্লট কিংবা প্লট ক্রয় করতে পারে, এক পর্যায়ে হোম ডিস্ট্রিক্ট নিজের জন্মভূমি ছেড়ে বহির্বিশ্বে গিয়ে আমেরিকায় কিংবা কানাডায় অথবা ফ্রান্সে গিয়ে যদি সেখানে ছেলেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে, ভিসা লাগায় নিজে যেতে পারে, সেখানে যদি আরাম আয়েশের জীবনযাপন করতে পারে, ডাক্তার বাবা, ছেলে তার ডাক্তার, ছেলে তার ব্যারিস্টার, ছেলে তার ইঞ্জিনিয়ার, ছেলে তার প্রফেসর, এক পর্যায়ে বাবাটা গর্ব করে, আমি সফল হয়ে গেছি, আমার বাচ্চাগুলো সেটেল হয়ে গেছে, আমার গাড়ি বাড়ি টাকা পয়সার অভাব নাই। কিন্তু তার জীবনে দেখা যায় এখনো ইমানটা তার পাকা হয়নি, রেগুলার 5 ওয়াক্ত নামাজি সে না, রমজান মাস আসলে রোজা রাখতে পারে না, এখনো রোজানা কোরআন নিয়ে বসতে পারে না, এখনো তার বাল বাচ্চা বিবিদের ভিতরে কোরআন তেলাওয়াতের আমল চালু করতে পারে নাই। সে নিজেও পর্দা করে না, বিবিকেও পর্দা করায় না, ছেলে মেয়েদেরকে পর্দা করায় না। যুবতী মেয়ে তার স্কুলে যায়, কলেজে যায়, ভার্সিটিতে যায়, এখনো পর্দার কথা বলে নাই। সে ব্যবসা বাণিজ্য করে, এখনো ওজনে কম দেয়, পণ্যে ভেজাল দেয়, ব্যবসা করতে গিয়ে সুদি কারবার করে, লাখ লাখ কোটি টাকা সিসি নিয়ে বসে আছে, অথচ সে নিজকে মনে করে সে প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহর কোরআনের ভাষায়, বিশ্ব নবীর পবিত্র জবানের ভাষায়, এই দুনিয়ার চাকচিক্য, গাড়ি বাড়ি, এটার নাম সফলতা না, বরং কোরআনের ভাষায় সফল হলো পরকালীন জীবনে কবর যার নূরের জগতে ভরপুর হবে। কবরে ছাইত হওয়ার পরে 3টা প্রশ্নের জবাব কমপ্লিট ভাবে দিতে পারবে। 3 প্রশ্নের জবাব দেওয়ার পরে ফেরেশতারা তাকে জিজ্ঞাসা করবে, মান রাব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাদার রাজুল। জিজ্ঞাসা করা হবে, তোমার রবকে, তোমার ধর্মের নাম কি, এই যে ব্যক্তিটা প্রেরণ করা হয়েছে তার নামটা কি। আল্লাহর বান্দা যদি রেগুলার নামাজি হয়, সে যদি কোরআনুল কারীম তেলাওয়াত করে থাকে, মাহে রমজানে রোজা আদায় করে থাকে, বাইতুল্লাহর হজ যদি করে থাকে, সোনার মদিনায় যদি সফর করে থাকে, বিশ্ব নবীর রওজায় গিয়ে যদি সালাম পেশ করে থাকে, জান্নাতুল বাগিতে গিয়ে যদি কবর জিয়ারত করে, নবীজির মাওলিদ মক্কা নগরীকে যদি দেখে থাকে, হিজরতের পরে মদিনায় বিচরণ করে বিশ্ব নবীর স্মৃতি যদি লালন পালন করতে পারে, নিজের বাস্তব জীবনে মাথায় টুপি রাখে, মস্তরে ছোট করে, দাড়িটারে বড় করে, লম্বা লেবাস তাকওয়া সুন্নতি পোশাক পরিধান করতে পারে, রুমাল দিয়ে যদি পাগড়ি বাঁধতে পারে, দাঁত পরিষ্কারের জন্য যদি মেসওয়াক ব্যবহার করে, খানার সময় দস্তরখানা লাগায়, মসজিদে ঢোকার সময় ডান পা দিয়ে ঢোকে, ইতিকাফের নিয়ত করে, দরুদ পড়ে, দোয়া পড়ে, টয়লেটে যাওয়ার সময় বাম পা দিয়ে প্রবেশ করে, দোয়া পড়ে, ডান পা দিয়ে বাহির হয়, ঘুমানোর সময় যদি নবীজির তরিকায় ঘুমাতে যায়, দোয়া যদি পড়তে পারে, এক কথায় 24টা ঘন্টা প্রতিটা মুহূর্ত নবীজির সুন্নাত যদি নিজের দেহের ভিতরে লাগায়, ও বন্ধু, আমার নবীকে হয়তো চর্মচক্ষে আমরা দেখি নাই, স্বচক্ষে দেখি নাই, কবরে যখন নবীজির সুরতটা আপনার আমার সামনে হাজির করা হবে, আপনি আমি না বললেও নবীজি হয়তো বলে দিবে, ও ফেরেশতারা, এটা আমার কর্মী, এটা আমার উম্মত, তোমরা তাকে বিরক্ত করো না, আমি নবী নিজেই স্বীকারোক্তি দিলাম, এটা হলো আমার উম্মত। আওয়ামী লীগের একজন নেতা তার কর্মস্থলে ডেলিগেট যারা প্রবেশ করে, ব্যাজ লাগানো থাকে, এই ব্যাজ দেখে পরিচিতি লাভ করে, এটা আমার কর্মী, এটা অমুক ওয়ার্ডের নেতা। ও বন্ধু, দুনিয়াতে যদি এই পরিচিতির কারণে,
একজন নেতার কাছে আপনি কর্মীর সম্মান বাড়ে, ইজ্জত বাড়ে, আপনার কদর হয়। কিয়ামতের ময়দানে কবরের জগতেও আল্লাহর হাবিবকে যখন সামনে নেওয়া হবে, জিজ্ঞাসা করা হবে মান হাদার রাজুল, এই মানুষটাকে যাকে এখনো আমরা চোখে দেখি নাই। আজ প্রায় ১৫০০ বছর হয়ে গেল নবীরে আমরা চোখে দেখি নাই। স্বপ্ন যুগে যারা নবীকে দেখেছেন, সেই দিন কবরের জগতে নবীকে যখন হাজির করা হবে, আমরা বলে দেব এটা হলো আমাদের নবী। ৩টা প্রশ্নের জবাব যখন কমপ্লিট দিয়ে দিব, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে আন সাদাকা আবদি, ও আমার ফেরেশতারা রে, আমার বান্দা সত্য বলেছে, সত্য বলেছে। ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ও ফেরেশতারা, আমার বান্দা বান্দি কবরের জগতে সুন্দর প্রশ্নের জবাব সুন্দরভাবে দিয়েছে, সত্য সত্য জবাব দিয়েছে। সুতরাং আমার বান্দাকে তোমরা কবরের জগতে সংকীর্ণতায় রাখো না, বরং তার কবরটাকে প্রশস্ত করে দাও। যত দূর তার নজর যাবে, ডানে বামে সামনে পিছনে, তত দূর পর্যন্ত আমার বান্দা বান্দির জন্য কবরটাকে প্রশস্ত করে দাও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা বলবে ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের সাথে আমার বান্দা বান্দির কবরের সংযোগ করে দাও, একটা জানালা খুলে দাও। জান্নাতের নাজ ও নিয়ামতগুলো যেন আমার বান্দা কবরে শুয়ে শুয়ে দেখতে পারে, ভক্ষণ করতে পারে। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, এবং তার পরনের কমা দামের পোশাকগুলো খুলে তোমরা জান্নাতের দামি দামি পোশাকগুলো আমার বান্দা বান্দির গায়ে লাগিয়ে দাও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবং ঘোষণা দিবে, ও আমার ফেরেশতারা, আমার বান্দা সম্পদশালী ছিল, টাকার মালিক ছিল, জমি জায়গার মালিক ছিল, নামাজ পড়তে ভুলে নাই, রোজা করতে ভুলে নাই, পর্দা করতে ভুলে নাই, হালাল হারাম তমিজ করে সে চলতো। আমার বান্দা আলিশান জাজিম খাট দামি দামি সোফা সব কিছু রেখে আসছে রে, তোমরা জান্নাতের চাদরগুলো তার নিচে বিছিয়ে দাও, জান্নাতের চাদরগুলো তার গায়ের সাথে টাচ করায় দাও। এটা হলো কেবলমাত্র ইমানদার মুমিন নরনারীর জন্য। এই কারণে আল্লাহর হাবিব বলেন কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবর কারো জন্য জান্নাতের বাগিচা হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কাদের জন্য? যারা রেগুলার নামাজ, যারা মাহে রমজানের রোজা রাখে, যারা হজ করেছে, যারা সম্পদের যাকাত দেয়, পর্দা করে, হালাল হারাম তমিজ করে চলে, সুদ বর্জন করে, ঘুষ বর্জন করে, জেনা ব্যভিচারকে ছেড়ে দেয়, পণ্যে ভেজাল দেয় না, ওজনে কম দেয় না, ভাইকে ঠকায় না, বোনকেও ঠকায় না। এরকম মানুষও আমাদের সমাজে আছে। 5 ওয়াক্ত নামাজ পড়ে, হাজী সাহেবের ছেলে, 5 ভাইয়ের মধ্যে এক ভাই বাবা যখন অসুস্থ, চিকিৎসার নামে রেজিস্ট্রি অফিসে নিয়ে হাতের টিপসই দিয়া সব জমি নিজের নামে করে নিয়েছে, ভাইকে ঠকিয়েছে। এরকমও ব্যক্তি আছে না নাই? এই ভাই আছে না নাই? সারা জীবন যদি সিজদা করে, সারা জীবন যদি নামাজ পড়ে, বান্দার হক নষ্ট করার কারণে কবর থেকে তার ধুলাই শুরু হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইদেরকে অনেক সময় ঠকাতে পারে না, কিন্তু দেখা যায় বোনকে ঠকায় দেয়। বোনকে বাবা মারা গেলে অনেক ভাইরা এমন আছে যারা বোনের হেসা ফারাইজ দিতে চায় না। এইরকম মানুষের সংখ্যা সমাজে কম না বেশি? বলেন কি আপনারা মন খারাপ করতেছেন? বলেন কম না বেশি? এটার সংখ্যাই বেশি। অনেক ভাই আছে 2-4 বিঘা দেয়, নামসাম কিছু দেয়, দেওয়ার পরে বোনকে বলে তুই যেন আর দাবি করবি না, কারণ বেশি দাবি করলে এই বাপের বাড়ির ভিটা তোর জন্য হারাম। এইভাবে আলটিমেটাম দেয় না? হয়তো হেসায় পাবে 5 বিঘা 7 বিঘা, কোনো মতে 1 বিঘা 2 বিঘা, তাও আবার বাজার মূল্য দেয় না। বাজার মূল্য হয়তো 5 লাখ টাকা। বোনকে ডাকায়া ভালো মতো খাওয়ায়া একটু হাদিয়া তোহফা দিয়ে বলবে শোন 2 লাখ টাকার বেশি আমি দিতে পারবো না, তবে এই জমি আমি ছাড়া কাউকে নিতেও দিব না। এইভাবে জুলুম করে বোন রে ঠকায়। এইরকম ভাইও আছে না নাই? কবরে গুতানি হবে, কবরে পিটানি হবে। নবীজি বলছেন আল কবর হুফরাতুম মিন হুফারিন নার, কিছু মানুষের জন্য জাহান্নামের গর্ত হবে। এরা কারা? যার জীবনে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আল্লাহ নাই, রসুল নাই, যার জীবনে হালাল কাজের তালিকা লম্বা না, বরং হারামের তালিকাটা হলো লম্বা। সে মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর,
ফেন্সিখোর, হেরোইনখোর, সে চোর, সে ডাকাত, সে লুচ্চা, সে গুন্ডা, সে ভাইয়ের হক নষ্ট করছে, বোনের হক নষ্ট করছে, সে জনগণের উপর অত্যাচার করেছে, আলেম ওলামাকে মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়া বছরের পর বছর জেলখানায় রাখছে, কবরে যেতে দেরি, পিটান তার দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? যেতে দেরি পিটান তার শুরু হয়, কারণ কবরের আযাব এত ভয়ঙ্কর। 3 প্রশ্ন করবে, সে জবাব দিবে হা হা লা আদরি, রবকে চিনি না, দিন কি জানি না, ইনিকে ইনাকে চিনি না, কারণ সারা জীবন তো লেলিন, সারা জীবন কালমাস। কথা বলেন ঠিক কিনা? রাজনীতি করে লেলিনে, সারা জীবন কালমাসে, গণতন্ত্র, রাজতন্ত্র, পরিবারতন্ত্র, সমাজতন্ত্র মন্ত্র একটাও কোরআন সুন্নাহ সমর্থন করে না। সারা জীবন দুনিয়াবি মানব রচিত আইন নিয়া, কোরআন সুন্নাহ বাদ দিয়া যারা জীবন যাপন করে, কবর থেকে তার শুরু হবে একবারে জাহান্নাম পর্যন্ত। কবরটা কি ভয়ঙ্কর হবে! জবাব যখন দিতে পারবে না, মাটির চাপ শুরু হয়ে যাবে, বিষাক্ত সাপ তাকে দংশন করার জন্য আসবে, এবার চিৎকার করবে, তার আওয়াজ কেবলমাত্র জিন আর মানুষ ছাড়া পৃথিবীর সকল জীবজন্তুরা শুনতে পায়। ইয়াসমাউল বাহায়েম, সব জীবজন্তুরা শুনতে পায়। এই জন্য দেখবেন মাঝে মধ্যে কবরস্থান থেকে বেঁধে রাখা গরু দড়ি ছেড়ে দৌড় মারে। কখনো দেখছেন এই দৃশ্য? হঠাৎ গরু দৌড় মারে, বকরি দৌড় মারে, পশু পাখিরা উড়ে চলে যায়, তার মানে কবরে আযাব হচ্ছে। এটা লম্বা একটা বিষয়, বুখারী শরীফ 2য় খণ্ড, কবরের যে আযাব হয় এই সংক্রান্ত বেশ কয়েকটা হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে আসছেন। এই জন্য মরণের পর কবর, এই যে জগৎ, এটা সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? এটা হলো আখিরাতের প্রথম ঘাঁটি। এই ঘাঁটিতে যে বেঁচে যাবে সে হলো সফল কাম হবে। এই জন্য নবীজির সাহাবী সাইয়েদনা ওসমান বিন আফফানের সামনে নবীজি যখন কবরের আলোচনা করতেন, উনি কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়ে চোয়াল দাড়ি মোবারক ভিজে ফেলতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন, ওসমান, তোমার সামনে জাহান্নামের কথা বলা হয়, তখন তুমি কাঁদো না, কবরের কথা বললে তুমি কাঁদো, কারণটা কি? ওসমান বলে, ভাইরা, কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি, যেখানে বিবি থাকবে না, বাচ্চা থাকবে না, ছেলে থাকবে না, মেয়ে থাকবে না, দোস্ত আহবাব থাকবে না, আমার সহকর্মীরা থাকবে না, আমার গ্রামবাসী থাকবে না, আমাকে একা একা রেখে যাবে কবরে। আমি জানি না কবরে আমার কি হালত হবে, কারণ কোরআন আর সুন্নাহ থেকে আমরা যতটুকু জানি, কবরের অবস্থা যদি ঈমান আর আমল ছাড়া যায় তাহলে কখনো ভালো হবে? কি বলেন, ভালো হবে? কবরের আযাব বড় কঠিন। এই কারণে কবি তার ভাষায় বলেছেন, কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা বড় কঠিন, সইতে আমি পারিব না। ওগো দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা, কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকিখানা আসবে সবার দ্বারে সবার জানা, বড়ই পাতা আর গরম পানির শেষ গোসল দিবে সব জনা, গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে হে মনা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না, কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না, কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। মুনকার নাকির আসবে কাছে,
সওয়াল করিতে আমার পাশে, সেই সওয়ালের সঠিক জবাব আমাকে ভুলিয়ে দিও না। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। কথা বলেন ঠিক কিনা? কবরের আযাব এত ভয়ঙ্কর, আখিরাতের প্রথম ঘাঁটি। প্রত্যেকটা মানুষকে 3 প্রশ্নের জবাব কঠিন ভাবে দিতে হবে। নারী হোক, পুরুষ হোক, ইমাম হোক, মুক্তাদি হোক, পীর হোক আর মুরিদ হোক, সাধারণ শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, 3 প্রশ্নের সম্মুখীন আমাদের হতে হবে কিনা? বলেন হবে কিনা? 3টা প্রশ্নের জবাব আউট করে দেওয়া হয়েছে। ভাবছেন প্রশ্নের জবাব দেওয়া মনে হয় সহজ। আপনারা জানেন যে প্রশ্ন আউট করে দেওয়া হয় এই প্রশ্নের জবাব কিন্তু অনেক কঠিন। ভাবছেন বলবো রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আমার ধর্মের নাম ইসলাম, ইনি হলেন আমার নবী। সারা জীবনে রব আপনি মুখ দিয়েই বললেন, তার মানে রবের জিকিরই করলেন না। আপনি নামাজে দাঁড়ালেন না, নামাজের নিয়তের সময় যে রবের নাম উচ্চারণ করলেন না। তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে আল্লাহর নাম উচ্চারণ করে এরপরে আপনি সানা পড়লেন না, যে সানার ভিতরে আছে সুবহানাল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, সুবহানাকা আল্লাহুম্মা। এই যে আল্লাহর নামে আমরা শুরু করতেছি, আল্লাহ পরম পবিত্র তুমি, পরম পবিত্র তুমি। আল্লাহর নামে সানা, আল্লাহর নামে ফাতিহা, আল্লাহর নামে সূরা। আল্লাহু আকবার বলে যখন আমরা রুকুতে যাচ্ছি, রুকুর তাসবিহ তো আল্লাহর প্রশংসা। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা বলে এখনো আমরা বলছি রব্বানা লাকাল হামদ, এখানেও রবের প্রশংসা। এরপরে আল্লাহু আকবার বলে সিজদায় গেলাম, সেখানেও রবের প্রশংসা। পুরা নামাজে শুধু রবের মশক। যারা রেগুলার নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ যাদের জীবনে আছে, নারী হোক কিংবা পুরুষ হোক, কবরে যখন সওয়াল করবে মান রব্বুক, সে রব্বি আল্লাহ বলতে আর দেরি হবে? কি বলেন দেরি হবে? রাবেয়া বসরি মৃত্যুর পরে কবরে গেল, ফেরেশতা আসছে তাকে প্রশ্ন করবার জন্য, জিজ্ঞাসা করছে মান রব্বুক, এই তোমার রব কে? রাবেয়া বসরি ডাক দি বলে তোমরা কে? কয় আমরা ফেরেশতা। কই কোথা থেকে আসছো? কই রবের থেকে আসছি। কি জন্য আসছো? কই তোমাকে প্রশ্ন করবার জন্য আসছি। রাবেয়া বসরি ডাক দি বলে তোমরা যে রবের থেকে আসছো, কত দূর থেকে আসছো? কই আমরা অনেক দূর থেকে আসছি। কই এত দূর থেকে আসতে তোমরা রবের কথা ভুলো নেই? কই না আমরা ভুলিনি। রাবেয়া বসরি ডাক দি বলে আমি মাটির উপর থেকে 3.5 ফিট নিচে আসছি, এই এত অল্প সময়ে আমি আমার রবকে ভুলে গেছি, তোমরা আমাকে রবের কথা জিজ্ঞাসা করতে আসছো। আল্লাহু আকবার। এরপরে বলছে আমি যদি বলি আমার রব আল্লাহ, কিন্তু আল্লাহ তাআলা যদি আমাকে রব হিসেবে স্বীকার না করে, তাহলে আমার দাবি করার কোনো যুক্তিকতা নাই। তোমরা আমার রবকে গিয়ে বলো, রব কি আমাকে বান্দি হিসেবে স্বীকার করে কিনা। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। কি বড় ধরনের শক্ত কথা। কবরের জগৎ কত বড় জগৎ। এই পরকাল সম্পর্কে জাগতিক বিদ্যা বুদ্ধি যারা কেউ আহ্বান করে না, আহ্বান করে শুধুমাত্র এক উম্মত, একটা দল, যাদেরকে বলা হয় উলামায়ে কেরাম, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, মসজিদের খতিব, মসজিদের ইমামরা। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তারা আপনাকে আমাকে আহ্বান করে। জুমার দিনে ইমাম সাহেব, খতিব সাহেব মিম্বরে বসে আপনাকে আমাকে কোরআন হাদিস থেকে বুঝিয়ে দেয়। নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, হালাল হারাম, জায়েজ নাজায়েজ সব কিছু কোরআন থেকে আলোচনা করে আর আপনাকে আমাকে আহ্বান করে। এই যে বেচারা ইমাম সাহেব মাদ্রাসায় মক্তবে পড়লো 2 বছর, হেফজখানায় 4 বছর, কিতাবখানায় 11 বছর, এরপরে ইফতা পড়লো 2 বছর, পড়ার পরে সে মুফতি সাহেব হলো, তাকে মসজিদের খতিব বানিয়েছেন। উনি মিম্বরে বসে আপনাদেরকে ইয়াদউনা ইলাল খায়র, কল্যাণের দিকে আহ্বান করে। সূরা হামিম সিজদার 34 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে, যে ব্যক্তি মানুষকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করে ডাকে এবং নিজ আমলে সালেহ করে এবং সে বলে আমি একজন মুসলমানের অন্তর্ভুক্ত। এই আয়াতে ওলামা একরাম লিখেছেন, যারা মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকে, মুয়াজ্জিন সাহেবরা প্রতিটা মুহূর্ত 5 ওয়াক্ত নামাজে আপনাকে আমাকে ডাকে। অনেক মুসলমান আছে যারা বলে হুজুর ফজরের নামাজ কয়টায় হবে আমার জানা, জোহর আসর মাগরিব এশা কয়টায় হবে এটা আমার জানা, জুমার নামাজ কয়টায় হবে এটা আমার জানা। তাহলে মুয়াজ্জিনের আজান দেওয়া লাগবে কেন? ও বন্ধু, তুমি যতই পণ্ডিতগিরি করো, যতই তুমি জানো, আজানটা হলো ইসলামের একটা শিআর। আল্লাহর হাবিব বিশ্বনবী আজান যখন প্রবর্তন করবেন, সাহাবায়ে কেরামের মাঝে পরামর্শ করলেন, ও সাহাবায়ে কেরাম, নামাজের সময় হলে কিভাবে তোমাদেরকে আহ্বান করা হবে? একজনে বলে হুজুর বাঁশি বাজানো হবে, সিঙ্গা বাজানো হবে, আরেকজনে বলে হুজুর আগুন জ্বালানো হবে। আগুনের ধোঁয়া দেখে, আগুনের অগ্নিকুণ্ডলী দেখে মানুষগুলো নামাজের দিকে আসবে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, না না, বাঁশি বাজানো যাবে না, সিঙ্গায় ফু দেওয়া যাবে না, এটা বিজাতীয় সভ্যতা, অমুসলিমদের কৃষ্টি কালচার, আগুন জ্বালানো যাবে না। আগুন জ্বালালে সকলে একটু জিকির করি লা